ঢোকাই দিয়ে দিক, একদম নামাই দেই নাকি? যাদের কাগজপত্র নাই তারা একটু সাবধানে আসিয়ে নেই রোডে। শীতকাল, তাও পানির অবস্থা দেখে তো মনে হইতেছে যে বর্ষাকাল। আমরা এখন যে রোডে আছি এই রোডটা মূলত হচ্ছে একটা বাইপাস রোড। এই বাইপাস রোডটা আপনারা ইউজ করতে পারেন যদি দিয়াবাড়ির ওইদিকে যাইতে চান। দিয়াবাড়ির ওইদিকে সাধারণত এখন যাওয়া যায় হচ্ছে উত্তরা হয়ে, উত্তরা এয়ারপোর্ট রোড হয়ে, আর আরেকটা হচ্ছে মিরপুর 12 হয়ে। তো মিরপুর 12-র রাস্তার যে অবস্থা, ওই পাশ দিয়ে না যায় আপনারা এই রোডটা দিয়ে খুব সহজেই যাইতে পারেন। এই রোডটাতে তেমন একটা ভিড়ভাট্টাও থাকে না, জ্যামও থাকে না, যার কারণে বাইপাস রোডটা আমি সবসময় ইউজ করি যদি দিয়াবাড়ি আমার বা দিয়াবাড়ির ওইদিকে যে কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে। তো এখন দিয়াবাড়ি যাব না, কিন্তু নদীর সাইডে একটু যাব। সাইনবোর্ড দেখতে পারতেছেন কিনা জানি না। এই পাশে হচ্ছে মিরপুর যাওয়া যাবে, মানে মিরপুরের যে বাজারটা আছে বাজারের ভিতর দিক দিয়ে। আর এই বাইপাস রোড দিয়ে সোজা যদি চলে যান একদম টঙ্গীতে উঠবেন, আবদুল্লাপুর টঙ্গী ওই পাশে। রিক্সা কি যাবে না থামলো বুঝাও তো পাই না। যাদের কাগজপত্র নাই তারা একটু সাবধানে আসিয়ে নেই রোডে, না হলে কট খেয়ে যাবেন। আমি আশা করি ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনারা কেউ গাড়ি চালান না। আর গাড়ির কাগজ সেটা তো অবশ্যই, গাড়ির কাগজ না থাকলেও চলে, মনে করেন গ্রামের দিকে সেটা চালানো যায়, কিন্তু ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনি গাড়ি চালানে বা কিভাবে? আপনি যে চালাইতে পারেন এটার প্রমাণপত্র হিসেবেও তো ড্রাইভিং লাইসেন্স দরকার আছে। ঢোকাই দিয়ে দিক, একদম নামাই দেই নাকি? দেখি নামবো, যে বাস দিয়ে নামা যায়। এই হচ্ছে নদীর পার। তো আপনারা চাইলে ছুটির দিনে কিন্তু চলে আসতে পারেন এই সমস্ত জায়গায়। এই সমস্ত জায়গায় আসে একটু সময় কাটাইলেন, ভালোই লাগবে, আশা করতেছি খারাপ লাগবে না।